বন্ধুরা অনেকক্ষণ পর আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। প্রতিবারের মতো এই ভিডিওতেও আমি তোমাদের সামনে কিছু প্রমাণ রাখতে চাই, যেই প্রমাণটা দেখে তোমরা তোমাদের নিজস্ব মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। এবং আমি আমার ভিউয়ার্সদেরকে আরও একটা কথা বলতে চাই যে প্লিজ ভিডিওটা দেখার পর লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ 1K সাবস্ক্রাইবারটা কিন্তু তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে দিও। কারণ তোমরা যত বেশি ভালোবাসা দেখাবে আমরা কিন্তু তত বেশি করে তথ্য সংগ্রহ করার কিন্তু ইচ্ছা করি, তাই না? মানে তোমরা যতটা ভালোবাসা দেখাবে আমরাও কিন্তু ভিডিওতে নতুন নতুন তথ্য আনার জন্য ততটা স্ট্রাগল করব। তো সেই কারণেই বললাম প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার আসি ভিডিওর মেন প্রসঙ্গে। ভিডিওর মেন প্রসঙ্গে যার আগে একটা কথা, আমি নিরপেক্ষ ভিউয়ার্স বলে যারা নিজেদেরকে অনেকটা বড়াই করে যে আমরা নিরপেক্ষ ভিউয়ার্স, কারণ এই প্রতিটা ভিউয়ার্সই কিন্তু একদিন মানে দুজনকে এক ফ্রেমে দেখেছে। দীপদাভাই গামলাকে এবং কিষাণুকে তার বাবা মাকে এক ফ্রেমে দেখেছে। আজ এই অবস্থায় এসে দাঁড়িয়ে ভিউয়ার্সরা আলাদা আলাদা দল মানে ভেদ করে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা কিন্তু প্রথমে এদেরকে একটা ফ্রেমেই চিনেছে, তাই না? যে দীপদাভাইকে কার ভাই এবং কার ওয়াইফ এই গামলা, তাদের সন্তান কিষাণু, তাদের বাবা মা হচ্ছে এই দীপদার বাবা মা, এরকম ভাবে চিনেছে। সেখান থেকে জানিয়ে যারা আজকে এই গামলাকে সাপোর্ট করছে তাদেরকে বিশেষত আমি এই কথাটা বলবো যে আমার এই ভিডিওটার প্রমাণটা তোমরা নিজেরা দেখবে। নিজেদেরকে যদি নিরপেক্ষ ভিউয়ার্স বলে মানে বড়াই করে থাকো তাহলে এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু তোমরা মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবে যে চোখের সামনে প্রমাণ তোমাদের তুলে ধরা সত্ত্বেও তোমরা কিভাবে একটা নোংরা মেয়েকে, বলতে বাধ্য হচ্ছে একটা নোংরা ফ্যামিলিকে তোমরা সাপোর্ট করতে পারো। কোনো না কোনো সময় কি হয় জানো তো, কোনো না কোনো দিক দিয়ে ওই নোংরা মানুষগুলোকে বা নোংরা ফ্যামিলিকে একটা মানুষই বলো বা কিছু মানুষই বলো সাপোর্ট করার দরুন তারা নিজেদেরই অজান্তে এত বড় বড় ভুল করে ফেলে যে ওই ভিউয়ার্সগুলোই কিন্তু তাদের ওই ফ্যামিলির জন্য অনেক বড় কিন্তু প্রবলেম হয়ে দাঁড়ায়। কিন্তু সেই ভিউয়ার্সরা তাদেরকে এত সুন্দরভাবে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে মানে যাকে বলে আপিয়ে তোলে, তারা বুঝতেও পারে না যে এই ভিউয়ার্সগুলো অ্যাকচুয়ালি তাদের কত বড় ক্ষতি করছে। হ্যাঁ, তাদেরকে এই সমস্ত কথাতে সাপোর্ট করে। বন্ধুরা কেন বলছি দেখো, আজকে গামলা তার ভিডিও টাইটেলে লিখেছে যে আজকে সে নাকি বুঝতে পারছে যে তার এটা ছাড়া মানে এটা করলে অনেকে নাকি খুশি হবে। কে খুশি হবে? আমরা তো ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আজকে আমাদের মন্দিরাদির বাবা ছিল, তখন আমরা তাকে নিয়ে কন্টেন্ট করতাম, নেই তার নাম আমরা মুখেও আনি না। কে? কারণ কি সে আমাদের মাঝখানে নেই। আমরা চাই না কেউ কখনো কোথাও মানে আমাদের কাছ থেকে পৃথিবী ছেড়ে চলে যাক, কারণ প্রত্যেকটা মানুষই বেঁচে থাকুক, যে বেঁচে থাকবে তার সাথেই তো আমরা যুদ্ধটা করতে পারবো, তাই না? লড়াইটা করতে পারবো। সেখানে আজকে এই গামলা এই যাকে বলে ইমোশনালি ব্ল্যাকমেল এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিউজ কুড়াচ্ছে। ঠিক কি কারণে? পয়সার এতটা প্রয়োজন তার কেন? তার পয়সার এতটা প্রয়োজন কেন যেই কারণে এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে এই ধরনের ভিডিও বানাচ্ছে। আচ্ছা, টাইটেলে থাম্বনেলে যা দেওয়া ছিল ভিডিওর মধ্যে কি তাই ছিল? অনেকে বলে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিওর ওপরে একটা লেখো, ভিডিওর মধ্যে গিয়ে আর একটা বলো। আরে ভাই, এটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ভিউয়ার্সদেরকে এইভাবে আমাদের দিকে নিয়ে আসি যে তোমরা আমাদের ভিডিওর ভেতরকার বিষয়বস্তুটা দেখো। কিন্তু একটা ব্লগার, সে তো একজন ফেমাস ব্লগার, সে এই ধরনের নোংরা টাইটেল থাম্বনেল কেন দেবে যেখানে যে কমেন্ট সম্পর্কে বলো সেই কমেন্টসের কোনো নাম পাতা নেই, যে টাইটেলটাই লিখলো সেই টাইটেল সম্পর্কেও কিন্তু একটা কথাবার্তা নেই। শুধু টাইটেলে লিখে দিলেই ভিডিওর কন্টেন্ট হয়ে গেল? মানে এতটাই টাকার প্রয়োজন, মানে এদেরকে যতই বলবো না ততটাই এদেরকে নিয়ে বলাটা লজ্জা হবে, মানে কম হবে যাকে বলে। আজকে দীপদাভাই তার ভিডিওতে সুন্দরভাবে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়েছে যে যে মেয়েটা আমাকে নিজের শত্রুর পর্যায়ে ভাবে সে কিনা আমার নামে সিঁদুর পড়ছে, সে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে এক জায়গায়, সে নোংরামো করছে আর এক জায়গায়, সে দিনরাত কাটাচ্ছে আর এক জায়গায়, আর সে কিনা সিঁদুর পড়ছে আমার নামে। ভেবে দেখো শুধু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নই, যে মানুষটা তার হাজবেন্ড এখনো পর্যন্ত সেও নিজের মুখে বলছে যে আমার যে দিনরাত অমঙ্গল করছে, যে আমার নামে চারিদিকে কেস কামারি করে ভরিয়ে দিয়েছে, একবারও ভাবে না যে এই যে বিনা কারণে কেসগুলো দিচ্ছি এর দরুন যদি তার এবং তার মা বাবার কোনো রকম কোনো দুদিনের জন্য কোথাও যেতে হয় তখন আমার ছেলেটার পরিস্থিতি কি হবে? তাহলে যেই মা নিজের সন্তানকে বিপদের দিকে ফেলে দেয়, সেই মা কি করে সেই বাবার মানে সেই সন্তানের বাবার জন্য সিঁদুর পড়তে পারে? বন্ধুরা, দীপদাভাই আজকে তো পুরো জুতোর বাইটা এই গামলার মুখে খুব ভালোভাবেই দিয়েছে বন্ধুরা। কারণ ধৈর্য আর সহ্যেরও কিন্তু একটা লিমিট থাকে, তাই না?
তো গামলা আজকের ভিডিওতে কয়েকটা কথা আমাদের সামনে বললো। প্রথমত, আচ্ছা গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে ঠিক কতদিন আগেকার ভিডিও? ঠিক এই একই ড্রেসে ও কমিউনিটি পোস্ট দিয়েছিল 4 দিন আগে। তাহলে 4 দিন আগেকার ভিডিও এখন আমাদের সামনে পোস্ট করলো। এমনকি কালকের ভিডিওতে ও কি বললো, দাদা বৌদি সোমবার চলে আসবে। দেখো আজকে সোমবার, মানে আজকে বা কালকে হয়তো দাদা বৌদি চলে আসবে, কিন্তু ও আজকে আমাদের সামনে 1 সপ্তাহ আগেকার ভিডিও দিচ্ছে, মানে 4 থেকে 5 দিন। 4 দিন আগে কমিউনিটি পোস্ট দিয়েছে, মানে হয়তো তার আগের দিন ভিডিওটা বানিয়েছে, তার পরের দিন কমিউনিটি পোস্ট দিয়েছে। আর যদি সেই দিনকেও ধরি তাহলে কিন্তু আজ 4 নম্বর দিন। তাহলে এই 4টে দিন গামলা কি করলো? এই 4টে দিন সম্পর্কে কিন্তু আমাদের সামনে কিছুই জানাবে না। কিন্তু তোমরা একটু ভেবে দেখো, এই 4 দিনের মধ্যেই কিন্তু শিবরাত্রি গেছে। হয়তো আমরা ব্লগ দেখতে পাবো কালকে শিবরাত্রির ব্লগ, কিন্তু সেইখানে কিন্তু অনেক কিছু মিসিং থাকবে। আর এমনটাও হতে পারে যে শিবরাত্রির ব্লগ আমরা দেখতেই পেলাম না, কারণ ও তো শিবের মাথায় জল ঢালবে অন্য জায়গায়, অন্য গোত্রে গিয়ে। সেখানে যার নামে সিঁদুর পড়ছে তার কাছে না গিয়ে যদি অন্য জায়গায় গিয়ে জল ঢেলে আসে, তাহলে সেই নিয়েও তো এখন ওয়াইটিতে মানে তোলপাড় আরম্ভ হয়ে যাবে, তাই না বন্ধুরা? সে আজকে একটা কথা বললো যে প্রথমে বাবা কাজে যাবে, তারপর কি বললো যে আমার শরীর খারাপ, মায়ের শরীরটা কিরকম লাগছে, বাবাও বলছে আমার শরীরটা কিরকম লাগছে। বাবা বললো না বাবা, গিয়ে আর কাজ নেই, গিয়ে আরো শরীরটা খারাপ হবে, তার থেকে না যাওয়াই ভালো। আচ্ছা বন্ধুরা, সত্যিই যদি একটা ফ্যামিলিতে টাকার মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা মানুষ যদি সত্যি কাজটাকে খুব ভালোভাবে মেনে নিত এবং নিজের মেয়েকে মেয়ের জায়গায় যদি রাখতো, যে না আমার যতটুকুনি রক্তবিন্দু আছে আমি আমার সন্তানদেরকে সেই দিয়ে মানুষ করব, তাহলে সামান্য মেয়ের শরীর খারাপ হয়েছে, মেয়েকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে বাবাই যথারীতি ছুটি নিয়ে নিল। কি না, মেয়ে তো ইনকাম করবে। এই যে মেয়ে আমাকে দেখিয়ে ভিডিওটা করছে, বা মেয়ে যে নিজের চরিত্রকে বিক্রি করে ভিডিওটা করছে, তাই থেকে যে রেভিনিউটা হবে, তাই থেকে যে ইনকাম হবে, সেই দিয়ে তো আমার সংসার আগের থেকে 3 গুণ ভালো চলে যাচ্ছে। তাহলে আমার কাজে গিয়ে কি কোনো রকম কোনো লাভ আছে? একবার ভেবে দেখো তো বন্ধুরা, আমাদের মধ্যবিত্ত পরিবারে হট করে যদি কারোর শরীর খারাপ হয়, সামান্য জ্বর, সত্যি কি বাড়ির পুরুষেরা এরকম বলে যে না আজকে কাজে গিয়ে আর লাভ নেই, এদের জ্বর হয়েছে আমারও জ্বর হতে পারে, অফিসে গিয়ে আর কি লাভ, বাড়িতে বসে থাকি হয়? আমাদের একটা দিন যদি কাজ কামাই হয় না, আমাদের মাসের একটা দিনই কিন্তু টান পড়ে যায়। কারণ এই একটা দিনের ইনকামটা আমাদের কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ কি, একটা দিনের ইনকামের সাথে কিন্তু একটা খরচা আমাদের হিসাব করে রাখতে হয়। এইটা বাচ্চার টিউশন ফি, এইটা এই ফি, এইটা এই খরচ, ওইটা সেই খরচ। সেখানে কি করে ইজিলি এরা বলে ফেলছে যে মায়ের একটু শরীর খারাপ লাগছে আর মেয়ের একটু শরীর খারাপ হয়েছে, বাবা কাজে যাবে না। অদ্ভুত বিষয়। এদের ফ্যামিলিকে আবার কিনা বলো সুন্দর ফ্যামিলি, খুব ভালো ফ্যামিলি। আচ্ছা খুব ভালো ফ্যামিলি যদি হতো, বাবা মা তো এত ভালোবাসে মেয়েকে জোর করে একবার ডক্টরের কাছে নিয়ে যেতে পারছে না যে তোর জ্বর হয়েছে, প্লাস তোর এই যে দিন দিন চেহারা এত ফুলে যাচ্ছে, তোকে একবার ভালো ডক্টরের কাছে নিয়ে যায়, তোর এই জ্বর সর্দির বিষয়টাও ওষুধ নেওয়া হবে, এমনকি তোর এই যে দিন দিন যে প্রবলেমগুলো হচ্ছে তার তো কোনো না কোনো রিয়াকশন কিছু একটা হতে পারে, বা ভেতরকার কোনো একটা রোগ যেটা কিনা তুই উপরোক্ত বুঝতে পারছিস না, কিছু তো একটা বলবে। আমাদের ঘরের বাবারা মায়েরা কিন্তু এরকমই করে। সামান্য কিছু হলেও কিন্তু যদি বাপের বাড়ি গিয়ে সামান্য কিছু হয়, আগে বলে না তুই আগে ডক্টরের কাছে আগে তোকে দেখায়। এটাই হচ্ছে অরিজিনাল বাবা মা। কিন্তু এখানে বাবা মা কিসের ভূমিকা পালন করছে? একটা মেয়েকে টাকা ইনকাম করার মেশিন পেয়েছে, সেই মেশিনকে যেভাবে খুশি যেভাবে খুশি ব্যবহার করুক, তাতে সেই মেয়েকে নিয়ে যদি কোনো পরপুরুষ সেক্সুয়াল বিষয় অবধি পৌঁছে যায়, তাতেও কিছু যায় আসে না। আমাদের তো টাকা ইনকাম হচ্ছে, আমরা তো খেয়ে পড়ে থাকতে পারছি, নাহলে দাদা তার শ্বশুর বাড়ি যাচ্ছে, মায়ের কাছ থেকে টাকা নিচ্ছে। তাহলে দাদা কি করে? দাদা কার ভরসায় বিয়ে করেছে বন্ধুরা? দাদা কার ভরসায় বিয়ে করেছে বুঝতে পারছো? গামলা ইনকাম করে সমস্ত টাকা মায়ের হাতে তুলে দেয়, মানে সমস্ত বলছি কিছুটা টাকা মায়ের হাতে, কিছুটা টাকা ভোগলার হাতে, এবং খুব যত সামান্য টাকা কিন্তু নিজের কাছে রাখে। সেই কারণেই কিন্তু 2 দিন 3 দিন অন্তর ইমিটেশনের জিনিস কিনতে হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আর একটা কথা, আগের দিন যে জিনিসগুলো নিল সেই জিনিসগুলো 150 টাকা নাকি ধার ছিল। ভাবো, একটা সামান্য মানে ওই যাদের বলে দিন আনা দিন খায়, তারা ওই ভ্যান চালিয়ে জিনিস বিক্রি করছে, তাদের কাছেও 150 টাকা ধার। এদের মনসত্ব বলতে কিছু আছে যে ওই মানুষটা দিন আনা দিন খায়, তার কাছে 150 টাকা আমরা ধার করছি। কি একটা অশুভ বাড়িতে, মানে অশুভ বলাটা ভুল এখানে আমার, মানে অসহজ বাড়িতে তোমার দিন আনা দিন খায় একটা মানুষ জিনিস বিক্রি করতে যাচ্ছে, তার কাছে আমরা 150 টাকা ধার করলাম। কি করে করতে পারলো বন্ধুরা? কি করে করতে পারলো? আগের দিনের ভিডিওতে আরো একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যখন বিকেল বেলার ভিডিওটা করলো তখন কিন্তু ও একটা যে কানের দুল কিনলো, এক কানে বেলকুড়ি কানের আর এক কানে ওইটা পরে দেখালো, এবং তারপর বিকেলের যখন সন্ধ্যের ভিডিওগুলো করছিল তখন কিন্তু বেলকুড়ি কানেরটা পড়েছিল। কিন্তু রাতে যখন বললো ওষুধ, মানে রাত্রের ভিডিওটা বললো যে এখন অন্তত মানে একটু লাগছে, সুস্থ লাগছে, মানে বললো ভেপার নেবে, তারপরে যে ভিডিও ক্লিপটুকু সেখানে দেখলাম ওই গোলাপি রঙের যে গোলাপি না রেড কালারের যে ঝুলতার মধ্যে একটা ফুল ঝুলছে, ওই কানেরটা। তার মানে ওই ভিডিও ক্লিপ কি
পরের দিনকার ভিডিও ক্লিপ, মানে তার আগের দিন ওইটুকুনি শ্যুট করেছিল, তার পরের দিন কোথাও একটা বেরিয়ে রাত্রে বাড়ি এসে ওইটুকুনি ভিডিও ক্লিপ জাস্ট ওইটার সাথে অ্যাড করে দিয়ে ভিডিওটাকে এন্ড করে দিয়েছে। নাহলে একটা দিনের মধ্যে একটা মেয়েকে বাড়ির মধ্যে শরীর অসুস্থ থাকা অবস্থায় ঠিক কতগুলো কানের চেঞ্জ করতে হয় বন্ধুরা। ডেইলি তো এই কানেরটা পরে থাকে, ডেইলি, শরীর খারাপ হোক আর যেখানেই হোক, শুধুমাত্র বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি ছাড়া কোনো সময় কানের টানে চেঞ্জ করতে হয় না। কিন্তু একটা মেয়েকে এতটা শরীর অসুস্থ তারপরেও রং বেরঙের কানের কি করে চেঞ্জ করতে পারছে বন্ধুরা? সত্যি কি এদের ফ্যামিলি ভদ্র ফ্যামিলি? সত্যি কি ভদ্র ফ্যামিলি? আজকে সে এত বড় একটা ক্লিক বেল নিজের ভিডিওর মধ্যে খেলে গেল, কিন্তু কোনো সময় একবারও কিন্তু কোনো রকম এই বিষয় নিয়ে সে কিছু বোঝালো না, কিছুই দেখালো না। এইবার তোমাদের সামনে যে প্রমাণটা আমি দেবো বললাম সেই প্রমাণটা দিচ্ছি। কিছুক্ষণ আগেই তোমাদের সামনে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে কিন্তু আমি একটা কথা বলেছি যে এই যে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছে ফোগলা একটা ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছে, তার কিছুক্ষণ পর সেটা ডিলিটও করে দিয়েছে। সেখানে সে তার ইউটিউব আইডিতে অনেকেই জিজ্ঞেস করছে ফোগলার ইউটিউব আইডি কি, ফোগলার যেটা নাম সেটাই তার ইউটিউব আইডি। তোমার ল্যাটাদীপ্ত যারা বলে, ল্যাটাদীপ্ত সরকার, এটাই কিন্তু তার ইউটিউব আইডির নাম। তোমরা গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। তো সেখানে একটা ছোট্ট বাচ্চা সোনামার কিন্তু একটা রিলস ভিডিও আমাদের সামনে আপলোড করেছে, যেটা আমি তোমাদের সামনে কিন্তু আগের ভিডিওতে বলেই দিয়েছি, ঠিক আছে? আর যে অনেকে প্রশ্ন করেছিল যে ওই বাচ্চাটা নাকি কিষাণু বিয়ে বাড়িতে, সেই বাচ্চাটা অন্য কেউ নয়, এই বাচ্চার কথা আমি সেই দিনকার ভিডিওতে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছি। ওটা ওদেরই বাড়ির বাচ্চা ছিল, যার হাত কিনা ওই তার মা ধরেছিল, এবং যখনই সে মা বলে ডেকেছে তখন গামলা করে ওর মায়ের ডাকে সাড়া দিয়েছে, যাতে মানে বাচ্চাটার ডাকে সাড়া দিয়েছে যাতে কন্ট্রোভার্সি করার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুঁজে পায় এবং দীপদা ভাইকে সবাই মানে মিথ্যে প্রমাণিত করতে পারে। এটাই ছিল তার কিন্তু ওই ভিডিওর মধ্যে ওই জায়গাটার ওই মা ডাকার সাড়া দেওয়ার মেন মোটিভ যাকে বলে। এইবার আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওটায় যে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এই গামলা যে ভ্যালেন্টাইন্স ডের দিন বা ভ্যালেন্টাইন্স ডের আগে যে রোজ ডে, চকলেট ডে, টেডি ডে, এই যে ডেগুলো পালন হয়েছিল, সেখানে ওই টেডিটা নিয়ে কিন্তু মানে ওই টেডি বিয়ারটা নিয়ে এবং ওই বেড কভারটায় বসে কিন্তু একটা কমিউনিটি পোস্ট আমাদের সামনে টেডি বিয়ারের দিয়েছিল। যারা বলে যে এই গামলা বাড়িতেই থাকে, শরীর অসুস্থ, ভিডিও দেয় না, তাদেরকে আমরা যখন বলি যে না গামলা তার নতুন শ্বশুরবাড়ি গেছে, নতুন বরের নাম কি ফোগলা সরকার, এই কথা যখন বলি তখন সবাই অনেকেই উড়িয়ে দেয়। আজকে আমার সেই সমস্ত ভিউয়ার্সদের কাছে প্রশ্ন রইল, যেই টেডি বিয়ারটা নিয়ে গামলা কমিউনিটি পোস্ট দিয়েছিল টেডিদের দিন, যেই বিছানার চাদরে বসে সে কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেই সেম বিছানার মানে বেড কভার এবং সেই সেম টেডি বিয়ার ওই বাচ্চা মেয়েটার কাছে কি করে গেল এবং সেই রিলসটা এই ল্যাটাদীপ্ত কি করে শেয়ার করলো? কে হয় এটা? এই প্রশ্নটা গামলার কাছে গিয়ে করো তোমরা। যদি গামলার নিরপেক্ষ ভিউয়ার্স হয়ে থাকো, যদি গামলার ভালো চেয়ে থাকো, তাহলে দেখবো যে তোমরা এই কমেন্টটা গামলাকে গিয়ে করো কিনা, যে তুমি যে ভ্যালেন্টাইন্স ডের সময় টেডি ডে যেদিনকে পালন হয়েছিল সেই দিনকে তুমি ওই বেড কভারে বসে ওই টেডি, সেম টেডি, তোমরা গিয়ে বন্ধুরা দেখো ওই সেম টেডি। আমি আগের ভিডিওতে এই কথাটা বলতে ভুলে গেছিলাম, বেড কভারটা নিয়েও আমি ডাউটে ছিলাম। তারপরে আমি যথারীতি আবারও ভালো করে দেখলাম যে ওই সেম টেডি বিয়ার নিয়ে সেম ওই বেড কভারে বসে আছে। তাহলে এটা থেকে তো খুব ভালোভাবে আমরা প্রমাণ পাই। এবং আমি দীপদা ভাইকে এই কথাটা আমার ভিডিও থ্রু জানাবো, প্লিজ এই ফোগলার এই ভিডিওটা যথারীতি আমরা ডাউনলোড করে রেখেছি, স্ক্রিনশট নিয়ে রেখেছি, তুমিও নিয়ে রাখো। এই যে বলছে না তোমার নামে সিঁদুর পড়ছে, তোমার এই প্রুফগুলো কিন্তু কাজে লাগবে। যে আমার নামে যদি সিঁদুর পড়ে থাকে, তাহলে এই গামলা টেডিদের কমিউনিটি পোস্টে দেখুন যেই ছবি, যেই টেডি বিয়ার, সেই ছবি, সেই বেড কভার, সেই টেডি বিয়ার এই বাচ্চা মেয়েটার হাতে যে রিলস আপলোড করেছে কিনা এই ফোগলা। তাহলে বলুন ও কিভাবে বলতে পারে যে ও আমার মঙ্গলার্থে আমার নামে সিঁদুর নিজের মাথায় পড়ছে? নাকি যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আমি যেগুলো জানতে পেরেছি ও নতুন বিয়ে করেছে আমার সাথে ডিভোর্স হওয়ার আগেই, সেইটা সত্য? আপনারাই বিচার করুন। অনেক অনেক প্রমাণ দীপদা ভাই তোমার কাছে কিন্তু আছে। তুমি যদি সেগুলো চারিদিক থেকে কালেক্ট করে তোমার যেই দিন ভাইটাল ডেট 28 মার্চ সেই দিন যদি তুমি জমা করতে পারো, তুমি অনেক কিছু কিন্তু অনেক দিক থেকে প্রমাণ করতে পারবে। যেই প্রমাণগুলো তোমাকে জাস্ট একটু কালেক্ট করতে হবে। চারিদিকে কিন্তু সেই প্রমাণগুলো ঘুরপাক খাচ্ছে। বন্ধুরা তোমরাই একটু ভিডিওটা গিয়ে দেখো যে ওখানে যে বাচ্চা মেয়েটা আছে তার হাতে যে টেডি বিয়ারটা আছে, ওই সেম টেডি বিয়ার নিয়ে কিন্তু এই গামলা কমিউনিটি পোস্ট দিয়েছিল। আমি কিন্তু বলেছিলাম যে চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে কিন্তু ওই একদিন
এক রাতে গিয়ে সমস্ত কিছু পালন করে ছবি তুলে নিয়েছিল, সমস্ত কিছু। বুঝতে পেরেছো তো কি কি ডে? তো সমস্ত কিছু তো গামলা সমস্ত কিছুই তো দেখিয়েছিলিস। বিয়েটা এবং ফুলসজ্জাটা সেটাই বা কেন সোশ্যাল মিডিয়ায় বাকি রাখলি বলতো? তোর কোনো কিছু নাগলজ্জা আছে? তোর নাগলজ্জা বলে কিছু আছে? তুই আগের দিন কি বলি? সমাজ, সমাজ আমরা হিন্দু শাস্ত্রে আছে, মানে হিন্দু সমাজে আমরা বাস করি, যেই কারণে সমাজের জন্য এখনো পর্যন্ত যেহেতু আমার ডিভোর্স হয়ে যায়নি আমি সিঁদুর পড়ছি। তুই সমাজকে মানিস? যেই সমাজকে তুই যেই সমাজে তুই আছিস সেই সমাজ যখন তোকে প্রশ্ন করছে, তুমি দিনের পর দিন এই যে বেলেল্লাপনা করছো, এই যে অন্য পুরুষের সাথে রাত কাটাচ্ছ, এটা তোমার জন্য ঠিক নয়। তুই সেই সমাজকে কি মানে মানিস? সেই সমাজকে তুই কলা দেখিয়ে তুই পেছন দিকের গেট দিয়ে যাকে বলে ফোগলার বাড়িতে গিয়ে মানে গুটুরগু করতে আরম্ভ করে দিস। তোর মুখে সেই সমস্ত সমাজের কথা মানায়? তোর মতো মেয়েদের জন্য না সত্যি বলতে বাধ্য হচ্ছি, ব্রাহ্মণ যে একটা বিশাল তাদের মাহাত্ম্য, তাদের এই ইয়েটার মধ্যে, তারা ব্রাহ্মণ, তাদের মধ্যে তুই কলঙ্কের ছাপ লাগিয়ে দিচ্ছিস। দেখো একবার বন্ধুরা, তোমাদেরকে প্রমাণটা আজকে আমি তুলে দিলাম, আমি স্ক্রিনশট দিয়ে দিলে কিন্তু দিয়ে দিলেই পারতাম। আর একটা কথা, এই যে ফোগলার যেই সমস্ত ফোগলা বলছি গামলার যেই সমস্ত প্রমোশন ভিডিওগুলো করে, সেই সমস্ত প্রমোশনাল ভিডিওগুলোর যে মালগুলো তার কাছে যায়, বিশেষত আগের মালটা তার কাছে গেছে কোন অ্যাড্রেসে জানো? এই ফোগলার বাবার অ্যাড্রেসে। এই ফোগলার বাবার অ্যাড্রেসে যায়, মানে কোনো সময় ফোগলার অ্যাড্রেস দিলে তো অনেক কিছু হয়ে যেতে পারে, ওই জন্যে আমাদের দীপ সরকারের অ্যাড্রেসে, মানে বুঝতে পারছো তো, ওর অ্যাড্রেসে কিন্তু এই সমস্ত যে সমস্ত প্রোডাক্টের ও অ্যাড দেয়, সেই সমস্ত বেশিরভাগ জিনিসের মানে যখন ওই বাড়িতে থাকে তখন কিন্তু ওই বাড়ির অ্যাড্রেসে আসে। ভালো করে ভেবে দেখো তো বন্ধুরা, গামলা যখন বাড়ি ফিরলো তখন কি কোনো সময় ও একবারও হাতে কোনো ব্যাগ নিয়ে এসছে আমাদের সামনে দেখালো? তাহলে ওই যে শাড়ি, ওই যে জুয়েলারি, ওই যে সাজ পোশাক সে কোথা থেকে পেলো? বুঝতে পারছো? যেই বান্ধবীর বৌদির বাড়ি গেছে, সেই বান্ধবীর বৌদির সাথে একবারও কোনো রকম কোনো দেখা করার প্রয়োজন মনে করলো না। সেই বান্ধবীর সাথে এত ঢলাঢলি, 4 দিন তাদের বাড়িতে গিয়ে রাত কাটানো, অথচ সেই বান্ধবীর সাথে একবারও ফোনে কথা বলছে আমরা শুনতে পেলাম না। সেই বান্ধবীর সাথে কোনো সময় একবারও আমরা কোনোদিনও কাউকে দেখতে পেলাম না। না বন্ধুরা, সে এই ছেলের মানে এই ফোগলার সাথে রাতের পর রাত কাটিয়ে নোংরা থেকে নোংরাম জিনিস করে নিয়ে তারপর এখানে এসে বলছে কি দীপদা ভাইয়ের নামে সিঁদুর পড়ে। সেখানে দীপদা ভাই কেন বলবে না যে আমাকে নিজের শত্রু বলে মনে করে, হ্যাঁ, সে অন্যজনের সাথে ঢলাঢলি করে আসতে পারে, আর সে কিনা আমার নামে সিঁদুর পড়ছে? এই রকমের নোংরামো করা না একদম বের করে দেবো। কেন বলবে না দীপদা ভাই? কথাগুলো বলেছে একদম ঠিক কথা বলেছে। তোমরাই ভেবে দেখো না, ওর সাথে যদি ফোগলার কোন রকম কোনো বাড়ি যাতায়াত না থাকবে, শুধুমাত্র এখনো পর্যন্ত যেমন গামলা বললো যে যদি কোনোদিন কিছু করি আমরা, বিয়ে থাকার কথা বলতে চেয়েছে, তোমাদের আগে জানাবো। তাহলে বিয়ে যদি না করে থাকিস, তাহলে হিন্দু শাস্ত্রে কি এটা আছে একটা ছেলের সাথে ডিভোর্স হয়নি, তুমি আরেকটা ছেলের সাথে বিয়েও করনি, অথচ সেই ছেলের সাথে গিয়ে তুমি রাতের পর রাত গিয়ে একদম মানে রসারসি বিষয় করে চলে আসছো? এইগুলো কি হিন্দু শাস্ত্রের নিয়মে লেখা আছে? এই কথাটা আমি অ্যাড করতাম না, এই যে বাজে একটা কথা বললাম রসারসি কথাটা, ও হিন্দু ধর্মকে নিয়ে এখন বলতে আরম্ভ করেছে, হিন্দু সমাজকে নিয়ে এখন বলতে আরম্ভ করেছে। তাহলে যেই মেয়ের মুখে হিন্দু সমাজের নাম মানাই না, সেই মেয়ে কিভাবে এই হিন্দু সমাজের নিয়ম নিয়ে, হিন্দু সমাজের কালচার নিয়ে এই ধরনের নোংরামো করতে পারে? বন্ধুরা কি করে পারে তোমরা একবার ভেবে দেখো তো। ভ্যালেন্টাইন্স ডে যে ডে চলছিল, রোজ চকলেট টেডি একদিনে তাদেরকে দিয়ে রাত্রিবেলা যত সম্ভব একদম সমস্ত কিছু পালন করে তারপর সে বাড়ি ফিরে এসছে। তোমরা গিয়ে দেখো রিলস ছোট্ট ভিডিওটা যেটা দাঁত ফোগলা ছেড়েছে, সেই বাচ্চা মেয়েটার হাতে যে টেডি বিয়ার আছে সেই সেম টেডি বিয়ার নিয়ে কিন্তু এই গামলা তার কমিউনিটি পোস্ট দিয়েছিল। যাও, আমার কথা যাদের বিশ্বাস হবে না তারা গিয়ে ভিডিওগুলো দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে আমি সত্যি কথা বলছি না আমি মিথ্যা কথা বলছি। তাহলে গামলার আজকের এই ভিডিও অনেকের খুশি হবে, এই হবে ওই হবে, আমি এটা করলে এইগুলো কি কারণে? শুধুমাত্র 28 তারিখের জন্য এই সমস্ত খেলা চলছে? দাঁড়া গামলা, তোর জন্য অনেক বড় একটা ধামাকা ওয়েট করছে। তুই কি অ্যালিগেশন লাগিয়েছিস? তোর বললাম না এখানে, তুই কি অ্যালিগেশন লাগিয়েছিস, তুই কি নিবি, আর সেই জিনিসটা নিয়ে তুই সামলাতে পারবি কিনা তুই জাস্ট নিজে একটু ভেবে দেখিস। তারপর তো আবারও নতুন করে ছক করছিস যে কিভাবে কি আবারও ঠিক করা যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেক কটা কথা তোমাদের সামনে এই ভিডিওতে আমি বললাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। এবং একটা কথা আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো যে প্লিজ, আমরা যে কথাগুলো বলছি আমরা কিন্তু একটাও মিথ্যে কথা বলছি না, প্রত্যেকটা কথাই গামলা সম্পর্কে সত্য তোমাদের সামনে তুলে ধরছি। এইবার দেখো এই প্রমাণটা আমি তোমাদের সামনে কেন দিতে পারলাম, তার কমিউনিটি পোস্টে আছে এবং এদিকে ফোগলা সেই ভিডিওটা ছেড়েছে। কিন্তু এমন কিছু প্রমাণ, যেমন আগের ভিডিওতে আমাকে নাম জিজ্ঞাসা করা হয়েছে, সেই মহান মানবটি কি, আমি বলতে পারবো না, আমি শুধু এইটুখানি বলেছি যে সে কিন্তু মানে কি বলবো যুক্ত আছে, সে কিন্তু যুক্ত আছে প্রশাসনের সাথে,
ব্যাস এইটুকুনি বলবো, এর থেকে কিন্তু আমি আর বেশি কিচ্ছু বলতে পারবো না যে সেই মহান মানবটি কে, কারণ আমি এখানে বলতে পারি না, তাই না, জানলেও আমি বলতে পারি না। হালকা হিংস তোমাদেরকে দেবো, যখন তোমরা দীপদাবাই গামলার ভিডিও থেকে জানতে পারবে তখন কিন্তু তোমাদের মনে হবে হ্যাঁ দিদিভাইটা যে কথাটা বলেছিল সত্য কথা বলেছিল, সত্য ইনফরমেশন নিয়ে কিন্তু তবেই তোমাদের সামনে ভিডিওতে বলেছিল বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।